এইটা হচ্ছে 10,000 mAh ক্যাপাসিটির একটা পাওয়ার ব্যাংক, এইটা হচ্ছে 8,000 mAh ক্যাপাসিটির একটা ট্যাব, অ্যান্ড এইটা হচ্ছে 7,300 mAh ক্যাপাসিটির একটা স্মার্টফোন। কি পরিমাণ চিকন ভাই! কথা বলছি নতুন আসা একদম গরম IQ Z10 নিয়ে। ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, মাত্র দেশে চলে আসছে। SMS গ্যাজেট আমাদের দ্রুত পাঠায় দিছে। আমরা আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন অথবা ওভারভিউ নিয়ে আসছি। অ্যান্ড IQর এই Z সিরিজের বা G সিরিজের কিন্তু ভালো চলাচল আছে। ওদের লাস্ট টাইম যে Z9 সিরিজ ছিল প্রচুর কিনছেন আপনারা। Z9 থাকে, Z9S Pro ছিল, Z9X ছিল, অনেকগুলো মডেল ওরা লঞ্চ করে অ্যান্ড সবগুলোই প্রাইস পয়েন্টে খুব ভালোভাবে সেল হয়। এখন Z10টা ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে 20,000 রুপি থেকে শুরু করে, ওই অফার প্রাইস সহ আর কি 20,000 রুপির মতন পরে। বাংলাদেশে এটার দাম হচ্ছে স্টার্টিংয়ে মাত্র ঢুকছে 32,000 টাকা, 8GB র্যাম, 128GB স্টোরেজ। দামটা 30,000 টাকা বা এর নিচে চলে আসবে খুব দ্রুতই। তো আমাদের সাজেশন হচ্ছে 30,000 টাকায় আসলে তখন কেনা শুরু করবেন। কিনতে পারেন SMS গ্যাজেট থেকে, তাদের কাছে এই ফোনগুলোর প্রচুর স্টক থাকে অ্যান্ড তারা হচ্ছে এইসব ফোনের ক্ষেত্রে মোটামুটি স্পেশাল নিয়মিত স্টক রাখে। অ্যান্ড SMS গ্যাজেটের ব্রাঞ্চ আপনি বসুন্ধরাতেও পাবেন, যমুনাতেও পাবেন। এখন IQ Z10 যথেষ্ট ভালো ডিভাইস বানাইছে ভাই, ভালো স্পেক দিচ্ছে ওরা, অ্যান্ড ভ্যালু ফর মানির যেই ফোনগুলা সেগুলোর মধ্যে এটা একটা হবে মোস্ট ডেফিনেটলি। বাট ইন্ডিয়ান যত ভিডিও আমি দেখলাম প্রচুর দালালি চলতেছে এটার ভরপুর। কি অবস্থা ভাই, একদম তেল দিয়ে শেষ করে ফেলতেছে। বাংলাদেশে তো IQ নাই, বাংলাদেশে আই থিঙ্ক অথেন্টিক রিভিউগুলোই আপনারা পাবেন ইনশাল্লাহ যত চ্যানেলই দেখেন না কেন। সো IQ Z10 এর ওভারভিউতে আমি সবার আগে Z9 এর সাথে পার্থক্যগুলো দেখাইতে চাই, আগের বছর থেকে যা যা চেঞ্জ আসছে। প্রথমত চিপসেটটা চেঞ্জ হয়েছে, আগের বার Dimensity 7200 ছিল চিপসেটটা, এইবার হচ্ছে স্ন্যাপড্রাগনের আসছে Snapdragon 7S Gen 3। এরপর ব্যাটারিতে তো বড় একটা লিপ নিছে, আগের বার 5000 mAh ব্যাটারি অ্যান্ড 44 ওয়াটের চার্জিং ছিল, এবার 7300 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং। অ্যান্ড এর মানে কি, বক্সের মধ্যে কিন্তু 90 ওয়াটের চার্জার আপনি পাওয়া যাচ্ছেন, যখন IQ Z10 কিনবেন 90 ওয়াটের চার্জার ভিতরেই থাকবে। সো Z10 এর স্পেশালিটি হচ্ছে ব্যাটারি কিং, 7300 mAh সিলিকন অ্যানোড ব্যাটারি ওরা দিছে দাবি করতেছে, অ্যান্ড এটা দিয়ে ফাটায় ফেলতেছে। সিলিকন অ্যানোড অ্যান্ড সিলিকন কার্বনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, মোটামুটি একই টাইপ। সেইটার ব্যাপারে আমরা ফুল রিভিউতে দেখবো, অ্যান্ড আমরা ফুল রিভিউতে ডেফিনেটলি চেক করবো যে ভাই 7300 mAh যে দিছে এটার থেকে আমরা নিশ্চিন্তে অ্যাটলিস্ট 10 ঘন্টা SOT পাই কিনা সেটা আমরা একদম থরোলি টেস্ট করব। এর পাশাপাশি Snapdragon 7S Gen 3 চিপসেট, হ্যাঁ ইটস গুড। 50 মেগাপিক্সেলের প্রাইমারি দিছে, IMX882 সেন্সর OIS সহ চলে। ডিসপ্লেটা 6.77 ইঞ্চের, 120 Hz চেকড, অ্যামোলেড চেকড, হালকা একটু কার্ভ চেকড আছে। অন্যদিকে এটার কিন্তু কিছু ডাউন সাইডও আছে যেগুলো আপনার শুরুতে কেউ বলে না, মাঝখানে যে একটু করে রাইখা দেয়। যেমন UFS 2.2 স্টোরেজ, এইটা কিন্তু আমরা IQ থেকে এক্সপেক্ট করি না। UFS 3.1 এই প্রাইসে আমার মনে হয় যে আপনি দাবি করতে পারেন IQ থেকে, যেহেতু ওরা খুব হাই স্পেকালা ফোন বানায় কম টাকার মধ্যে। এরপরে এইটায় কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার নাই, সিঙ্গেল ফায়ারিং বটম লাউড স্পিকার দেয়া, সেটার কোয়ালিটির ব্যাপারে পরে বলতেছি, বাট এইটা অনেকের কাছেই নেগেটিভ। অ্যান্ড লাস্টলি এই ক্যামেরার মধ্যে যে 4টা বড় বড় ক্যামেরা দেখতেছেন, এখানে ক্যামেরা অ্যাকচুয়ালি একটা 50 মেগাপিক্সেল প্রাইমারিটা, বাকি একটা 2 মেগাপিক্সেলের মগা আছে। অ্যাকচুয়ালি যেটা বলতে চাইতেছি, আলট্রা ওয়াইড সেন্সরটা ওরা দেয় নাই, এটাও কিন্তু একটা বড় নেগেটিভ পয়েন্ট। ও আর পরিচয় তো দেওয়া হয় নাই, আপনারা দেখছেন এটিসি, আমি আশিকুর রহমান তুষার আছি IQ Z10 নিয়ে। এখন এই ফোনটার ব্যাপারে শুরু করলে সবার আগে বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। ভাই ডিজাইনটা দেখা আমার কাছে ফার্স্ট ফিল আসতেছে Vivo X200 Pro অথবা X100 Pro, ওই সেম ডিজাইন, সাদা এবং কালো কালারে পাওয়া যায়, প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেমের, সিম্পল যতটা রাখার ততখানি রাখছে। এর মধ্যে ফ্রন্টে ওরা মিলিটারি গ্রেডের প্রোটেকশন নিয়ে রাখছে, মানে এটা আছাড় মাছাড় খাইলে, বাড়ি বুড়ি দিলে এটা দিয়ে আপনি ছাদের থেকে ফালাইলে একটু বেশি হয়ে যায়, মানে আছাড় টাছাড় খাইলে কিছু হবে না। পাশাপাশি এইটার ফ্রন্টে যে ডিসপ্লে প্রোটেকশন সেটা হচ্ছে স্কট সেনসেশনের, মানে ওরা Vivo IQর ফোনে যেটা ইউজুয়ালি ইউজ করে। সো বিল্ড কোয়ালিটি ওয়াইজ এটা যথেষ্ট কাভার্ড, অ্যান্ড ফোনটা কিন্তু অনেক স্লিম, 7.9 মিলিমিটার থেকেও একটু কম। সো এত বড় ব্যাটারি ক্যাপাসিটি দিয়ে এত থিন রাখতে পারতেছে, 200 গ্রামের কম ভর দিছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রমিসিং অ্যান্ড প্রশংসাযোগ্য। বাট ইস্যুটা হয়েছে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে। ওরা দাবি করতেছে লোকাল ব্রাইটনেস 5000 নিটস বাই 5000, শুনলেই মাথাটা ঘুরে যায়। অ্যান্ড মাথা ঘোরানোর মতনই ব্যাপার, কারণ এইটা কোনো কাজেরই না। আপনার অ্যাকচুয়ালি কাজে লাগবে HBM মোডটা, HBM মানে হাই ব্রাইটনেস মোডে 1300 নিটস পর্যন্ত এটা পিক যায়। অ্যান্ড আমরা আউটডোরে টেস্ট করে দেখছি যথেষ্ট পরিমাণ ব্রাইট আছে ভাই, ওইটুকুই আপনার জানা দরকার। এরপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এই অপটিক্যালটা যথেষ্ট পরিমাণ ফাস্ট আছে, ওয়াইড ভ্যান L1 সার্টিফিকেশন আছে, আপনি নেটফ্লিক্সে ফুল এইচডিতে দেখতে পারবেন। অ্যান্ড HDR-এ অনেকে বলতেছিল দেখা যায় না, বাট অলরেডি আমাদেরটা চেক করে দেখছি যে নেটফ্লিক্সে HDR পাচ্ছে। ইউটিউবে অ্যাজ ইউজুয়াল 4K ভিডিও দেখা যাইতেছে, সেগুলো নিয়ে তো কোনো প্যারা থাকার কথা না এই বাজেটে। ডিসপ্লেটা যেটা বলতেছিলাম, খুবই হালকা পরিমাণের মাইক্রো কোয়াড কার্ভড, এই জিনিসটা একটা পজিটিভ হচ্ছে, একটু আপলিফটিং লাগতেছে, লাইক ডিসপ্লেটা একটু ফুটে উঠতেছে আপনার দিকে।
অন্যদিকে এটারে কেমনে কার্ভ বলে সেটা আমি বুঝতে আমার সমস্যা নাই যদি এটার প্রপার গ্লাস প্রোটেক্টর পাওয়া যায়, ওই টাইপের কোনো ঝামেলা না করে। বাট আমার ঝামেলা আছে এটার যে সিঙ্গেল ফায়ারিং লাউড স্পিকার দিছে, ভাই এই বাজেট ডেফিনেটলি ডিজার্ভ করে ডুয়েল স্টেরিও লাউড স্পিকার দেয়ার। সাউন্ড যথেষ্ট লাউড, সেটা নিয়ে অস্বীকার করবো না। সিঙ্গেল ফায়ারিং হিসেবে ওরে পাস করায় দিতে হবে আমার। সাউন্ডের ভলিউম বাড়ানো যায়, মানে 150-200% পর্যন্ত যাওয়া যায়, বাট তখন ডিস্টোর্টেড হয়ে যায়। সো 100% পর্যন্ত থাকলে ইটস গুড এনাফ। বাট এই বাজেটে ডুয়েল স্টেরিও স্পিকার না দেয়া অনেকের জন্য কিন্তু বড় একটা ডিল ব্রেকিং ম্যাটার। দেন আমি যদি হার্ডওয়্যারের কথা বলি, স্ন্যাপড্রাগন 7s Gen 3, হ্যাঁ এই চিপসেটটা আমি এই দামে পাইলে মোটামুটি হ্যাপি। ইটস গুড এনাফ। TSMCর 4 nanometer নোডে বানানো, আপনি ডিসেন্ট সব রেগুলার কাজ করে ফেলতে পারবেন, হালকা পাতলা থেকে মিডিয়াম লেভেলের গেমিংও করতে পারবেন, কোনো প্যারা নাই। আমরা পাবজিতে দেখছি অলরেডি 60 FPS সাপোর্ট আছে, 90 FPS সাপোর্ট চলে আসার কথা, কিছুদিন টাইম লাগবে। গ্লোবাল ফোন কিছুদিন টাইম পর আপনি আশা করি 90 FPS পাওয়া যাবেন, আমাদের রিভিউ তো আসতেছেই। অন্যদিকে আমরা ডেল্টা ফোর্স খেলছিলাম, তখন গ্রাফিক্স HD রাখছি অ্যান্ড FPS-টা আলটিমেট দিছিলাম 60 FPS-এ আমরা খেলতে পারতেছিলাম, মোটামুটি ভালোই চলতেছিল। এখন এইটার AnTuTu বেঞ্চমার্ক স্কোর 8 লাখের মতন থাকে, অ্যান্ড এইটার যদি আপনি স্ট্রেস টেস্ট করেন সিপিউর, তাহলে যথেষ্ট ভালো স্টেবল গ্রিন একটা স্ট্যাটি দেখতে পারবেন। সমস্যা হচ্ছে এটা LPDDR4X র্যাম অ্যান্ড UFS 2.2 স্টোরেজ দেয়া। হ্যাঁ, স্টোরেজ স্পিডগুলো আমাদের এখনও মাপা হয় নাই, ওটা রিভিউর ব্যাপার। বাট এই বাজেটে UFS 3.1 আপনার মোটামুটি চাহিদার থাকার কথা। UFS 2.2 যদি দিয়ে থাকে তাহলে ওদের খুবই 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 ভালো সফটওয়্যার অপটিমাইজেশন করে সেটাকে কাভার করতে হবে, আর না হলে এটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবেই থাকবে। অ্যান্ড এটার 8/128 হয়, 8/256 হয়, অ্যান্ড 12 জিবির মাল্টিপল অপশন হয়, 12 জিবি র্যাম। এইসব ফোনের ক্ষেত্রে মানুষ কিনে না, 8/128, 8/256 যেটাই কিনেন না কেন, SMS গ্যাজেট দুইটাই সেল করতেছে। ওকে, এরপর চলে যাচ্ছি সফটওয়্যারে। এইটা আইকিউর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, সো আপনি পাচ্ছেন FunTouchOS দিয়ে। FunTouchOS 15 মানে অ্যান্ড্রয়েড 15। ওরা আপডেট দিবে হচ্ছে 2+3, মানে 2 বছরের মেজর আর 3 বছরের হচ্ছে সিকিউরিটি প্যাচ। হ্যাঁ, এইটা একটু বেশি চাইতে পারেন, 3+4 আমরা চাইতেই পারি, এখন নর্মাল হয়ে যাচ্ছে। বাট আইকিউর টেন্ডেন্সি এরকম 2+3 ওরা মোস্টলি থাকে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভাই যথেষ্ট ভালো, আমি খারাপের কিছু বলবো না। ভিভোর FunTouchOS কিন্তু অনেক ম্যাচিউর হয়ে উঠছে, অ্যাপ অ্যানিমেশন আছে, আপনি ইউজ করে মজা পাবেন। কিছু AI ফিচার আছে লাইক সার্কেল টু সার্চ, ইমেজ এডিট, তারপরে ওই যে AI ইরেজার হ্যান ত্যান ওগুলা দিয়ে রাখছে। বাট কিনে কিছু হচ্ছে এই যে হট অ্যাপস, হট গেমস টাইপের ব্লোটার পাবেন, এগুলো আনইনস্টল করা যায় মোস্টলি, এগুলো আনইনস্টল করে দিবেন। অ্যান্ড এই ধরনের ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে খুব একটা নেগেটিভিটি যে মানুষ দেখায় সেটা আমরা কখনো ফেস করি নাই। মোস্টলি এইটা ধরেন মাঝামাঝি লেভেলের বা স্ট্যান্ডার্ড লেভেলের মার্ক পায়, অ্যান্ড মানুষজন খুশি থাকে সফটওয়্যার এক্সপিরিয়েন্সে। এখন ব্যাটারিটা যেহেতু স্পেশাল, এইটার ব্যাটারিটা ভাই 7300 mAh, বারবার বলতে হচ্ছে। 90 ওয়াটের চার্জার বক্সে ওরা দাবি করতেছে এই চার্জার দিয়ে 7300 mAh রে আপনি 35 মিনিটের মধ্যেই 50% চার্জ করে ফেলতে পারবেন। অ্যান্ড ফুল চার্জিংয়ের ক্ষেত্রে টাইমটা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পর্যন্ত মনে হয় সর্বোচ্চ যাবে। সো ক্যাপাসিটি অনুযায়ী ভালোই ফাস্ট চার্জিং। 90 ওয়াটের চার্জার যেটা দেয়া আছে এই সাইড কাভার্ড। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে তো ভাই আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতেছি না, কারণ ওভারভিউ বা ফার্স্ট ইমপ্রেশনে আপনারা অলরেডি বুঝতেছেন যে ভাই খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। বাট অ্যাকচুয়ালি কত এসওডি দিচ্ছে সেটা আমরা রিভিউতে ডেফিনেটলি টেস্ট করব। বাট ব্যাটারি যাদের মূল কনসার্ন তাদের কাছে এই Z10 ডিভাইসটা অনেক অ্যাপিলিং হওয়ার কথা। লাস্ট বাকি থাকে হচ্ছে এইটার ক্যামেরা পার্টটা। ক্যামেরা নিয়ে আমি কথা বলি ভাই, 50 মেগাপিক্সেল IMX 882 OIS, হ্যাঁ এইটার থেকে ভালো রেজাল্ট পাইছি, এছাড়া আর তেমন কিছু পাই নাই। পাইছি ফ্রন্ট ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের, এইটাতেও একটা ভালো জিনিস আছে, ছবিগুলো ভালো উঠে। অ্যান্ড এই ফোনটায় সামনে পিছনে বোথ 4K 30 FPS ভিডিওর অপশন আছে, এই জিনিসটা অনেকের জন্য উপকারী। চলেন আমরা ক্যামেরা একটু গভীরে যাই। ক্যামেরা অ্যাপে আপনি ন্যাচারাল অ্যান্ড নর্মাল দুইটা অপশনই পাবেন। অ্যান্ড মেইন ক্যামেরা দিয়েই জুম করে হচ্ছে 1x 2x এ তোলার অপশন আছে। আপনি পোর্ট্রেটের ক্ষেত্রে 1x 1.5x 2x এর অপশন পাওয়া যাবেন, সবই সফটওয়্যার ওয়াইজ। বাট ক্যামেরা অ্যাপটা না একটু চপি লাগছে আমাদের কাছে। এছাড়া বাদবাকি যত জিনিস আছে সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। পোর্ট্রেট যেগুলো তুলবেন মোটামুটি ভালোই পাবেন। এখানে ব্লার লেভেলের একটু ইস্যু খেয়াল হইলো আমার কাছে, যে কিছু ক্ষেত্রে ব্লারটা খুব কম দিতেছে, অ্যাগ্রেসিভ যাচ্ছে না, তখন ওই অ্যাপারচার ভ্যালু কমায় টমায় আপনার হচ্ছে ব্লারটা ঠিক করা লাগতে পারে। এমনি রেগুলার ফটোগুলা আইকিউর ছবিগুলা যেমন হয় খুবই অপটিমাইজড, কালারটা একটু পপ করা ওইরকম পাইছি আমরা। কালার বুস্ট আছে বাট অতিরিক্ত না। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও মোটামুটি সিমিলার ব্যাপার, কালার অ্যাকুরেসি ভালোই ছিল, স্কিন টোন একটু স্মুথ করে, বাট মানে ভালো সেলফি পাইছি আমরা ওভারঅল। অ্যান্ড ওই যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরাতে 4K 30 FPS এর কথা তো বললামই, ব্যাকে কিন্তু OIS আছে, ব্যাকের স্টেবিলাইজেশন ডিসেন্ট ভিডিও করার ক্ষেত্রে আপনি দেখতে পারেন। আর একটু ইমপ্রুভড হলে ভালো হইতো হয়তো বা, আর 1080p করলে তখন স্টেবিলিটি আরেকটু বেশি পাবেন।
আদার দেন দিস এটা কিন্তু ক্যামেরা 2 এপিআই সাপোর্ট করে লেভেল 3 মানে হাইয়েস্ট যেটা। সো আপনারা এটা জিক্যাম চলে আসলে তখন একটা ভালো আউটপুট পাবেন। আমরা চেষ্টা করব রিভিউতে ইনক্লুড করার। জাস্ট একটাই আমার সমস্যা, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সর দিয়ে রাখছে, কেন দিছে ভাই? এগুলো এখনো কেন দেয়? অনেকদিন পর এই ভদ্রলোকের সাথে আমার দেখা, বড় একটা ফ্ল্যাশ দিছে। ও আর পিছনে কিন্তু আইআর ব্লাস্টার আছে এই ফোনটার, প্লাস এই ফোনটা কিন্তু IP65 রেটেড। এইখানে আপনি একটু বেশি চাইতে পারেন। লাস্ট যে তথ্যটা আপনারা জানতে চাইতে পারেন সেটা হচ্ছে সিম কার্ড স্লটে 2টা সিমেরই জায়গা হয় শুধুমাত্র। এছাড়া ওয়াইফাই 6 সাপোর্ট করে, ব্লুটুথ 5.2 সাপোর্ট করে, কল রেকর্ডিং ফ্যাসিলিটি আছে এইটার মধ্যে। অ্যান্ড এইটার অনেকগুলো কম্পিটিটর আছে মার্কেটে, মানে ও একা যে ফাটায় দিবে জোস ফোন করছে আমি তেমন কিছু বলতে পারতেছি না, কারণ অনেকগুলো কম্পিটিটর নতুন ওর সাথে আসছে, যেমন রিয়েলমির টার্বো 80 প্রো, তারপরে রিয়েলমি P3 আলট্রা নাকি, এরপরে নাথিং 2A। এই ফোনগুলো কিন্তু ওরে ভালো কম্পিটিশন দিচ্ছে 30,000 টাকার নিচের আশেপাশে। সো এই ফোনগুলো আস্তে আস্তে আসতেছে। আমরা খুব সুন রিয়েলমির ওই বাকি 2টা মডেলের একটা ওভারভিউ করে ফেলবো, এগুলোর রিভিউ শেষ করব। এর মাঝে 30,000 টাকায় 2025 সালের নতুন বন্দোবস্ত কি, মানে নতুন কি কি ফোন পাচ্ছেন যেগুলো কেনার মতন, সেগুলো নিয়ে একটা কম্পাইলেশন ভিডিও ইনশাল্লাহ আনবো। আপাতত কমেন্টে জানান Z10 এর কোন দিকটা সবচেয়ে স্পেশাল লাগছে। ব্যাটারি বাদে, ব্যাটারি তো ভাই সবারই স্পেশাল লাগবে। অ্যান্ড কোন কোন কমতি আপনার কাছে, আইকি ইউজার কিন্তু অনেক আছে আমাদের চ্যানেলে, কোন কোন কমতি আপনার কাছে ফিল হয়েছে। এই ছিল Z10 নিয়ে আমাদের ফার্স্ট ইমপ্রেশন বা ওভারভিউ। SMS গ্যাজেট থেকে কিনতে পারেন এখন, দামটা 30,000 টাকার নিচে নামলে কেনাই ভালো।